বাংলাদেশে গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন তোলপাড় সৃষ্টি করেছে বিশ্ব মিডিয়ায়। বুধবার বাংলাদেশে জুলাই-আগস্ট ছাত্র জনতার উপর শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ যে দমন-পীড়ন হত্যাকাণ্ড চালিয়েছিল তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান দল। এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবরে জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে প্রথাগত প্রাণঘাতী সহিংসতা চালিয়েছে তা মানবতাবিরোধী অপরাধ হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাংলাদেশে আন্দোলনের প্রতিক্রিয়ায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের সাবেক কর্মকর্তারা আন্দোলন দমনের চেষ্টা করতে গিয়ে পরিকল্পিতভাবে গুরুতর অপরাধ করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য বিক্ষোভকারীদের ওপর পদ্ধতিগত দমনপীড়নের তত্ত্বাবধান করেছিলেন, যেখানে অন্তত ১,৪০০ জন নিহত হন। বার্তা সংস্থা এপি লিখেছে, গত গ্রীষ্মে বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের বিরুদ্ধে দমন অভিযানে নিহতের সংখ্যা ১,৪০০ জনেরও বেশি হতে পারে, যা মানবতাবিরোধী অপরাধ হতে পারে। জেড নিউজ, ঢাকা।